জি বলেন, মজ জি বলেন আমি রেডি, মজ জি বলেন আমি রেডি। আচ্ছা মজ বলতে পারো মানুষের হক আল্লাহর উপরে কি? মানুষ কি পায় আল্লাহর কাছে? মানুষ বলবে দেন আমারটা দেন, দেন আমারটা দেন। আল্লাহর হক মানুষের কাছে কি? আল্লাহ বলবেন এই আমারটা দাও, আমারটা দাও। বলতে পারো কি তুমি এই অধিকারের কথা? আল্লাহ এবং আল্লাহ রসুল বলতে পারেন, আমি তো বলতে পারি না। তা আল্লাহ রসুল বলছেন শোনো, আল্লাহর হক হলো এই, আল্লাহ বলছেন এই শিরক করো না, আমার ইবাদত করো, এই শিরক করো না, আমার হক দাও, আমার হক দাও। জন্মদিবস পালন করো না, জন্মদিবস পালন করলে আমার হক কাটা যাবে। আমি বলছি কোন দিনে কল্যাণ আছে সেটা আমি জানি, তুমি কেন বললে যে তোমার জন্মদিনে আছে? কথা বুঝতে পারেননি? আমার হক দিয়ে দাও মানে শিরক করো না, আমার হক দিয়ে দাও মানে শিরক করো না আর ইবাদত করো। এখন মানুষে বলছে আমার হক দিয়ে দেন, তো আমার হক দিয়ে দেন মানে শাস্তি দিবেন না, জাহান্নামে দেবেন না, এটা আমার হক। আমাদের হক কি? শাস্তি দিবেন না, জান্নাতে দিবেন, এটা আমাদের হক। তখন আল্লাহ বলছেন তাহলে আমারটা দাও আগে, আমারটা আগে দাও, তোমারটাও দিব। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সাথে এখনো ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ বিচারের মাঠেও বলবো। বিচারের মাঠে আল্লাহ মানুষকে বলবেন ইয়াবনা আদম লা তাইতিনি বিকরাবিলার যে খাতায়া ওয়াল্লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতাও বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলেমেয়েরা শোনো, আমি বিচারের মাঠে আল্লাহ বলছি, বিচারের মাঠে আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়েকে নিয়ে বলবে, এই আদমের ছেলেমেয়েরা শোনো, আমি তোমাদের বলছি, তোমাদের যদি আজকে পাপ থাকে আকাশ এবং জমিন পরিমাণ পূর্ণ হয়ে, শুধু পাপ আর পাপ, আকাশ জমিন পূর্ণ হয়ে আছে পাপে, আর যদি শিরক না থাকে আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। হলো, বুঝতে পেরেছেন? উনি আগে নিজেরটা নিবেন, এই জন্য বলা হয়েছে শিরকের পাপ ক্ষমা হয় না। শিরকের পাপ ক্ষমা হয় না মানে বিচারের মাঠে হয় না, দুনিয়াতে হয় না এই কথা নয়। দুনিয়াতে না হলে তো সবাই জাহান্নামে চলে যাবে। বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। আপনাকে আল্লাহ দিবেন, আপনারটা দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহটা আগে দিতে হবে না। বুঝাতে পারলাম না? এখন তো আল্লাহ সব সময় বলছেন যে শিরক করো না, আর বিচারের মাঠে আল্লাহ কি বলবেন? তোমাদের যদি পাপ আকাশ পরিমাণ পূর্ণ থাকে আর যদি শিরক না থাকে আমি সব ক্ষমা করে দেবো, যে তোমারটা দিয়ে দেবো। তোমার কি জান্নাত নিবা? তো নাও, দিয়ে দিলাম। যদি শিরক থাকে তাহলে হবে না। না, আল্লাহটা না দিলে আল্লাহ আপনাকে দেবে না, বুঝানো যায় না। আংটি আগে খুলতে হবে অষ্টাধাতু, তারপরে জান্নাত। আগে আংটিটা খুলে ফেলেন, এখন হাতে আছে অষ্টাধাতুর আংটি, হাতে আছে বালা, আগে খুলে ফেলেন, তারপরে বলেন যে এবার জান্নাত দেন। গলায় মাদুলি আছে তো খুলে ফেলতে হবে আগে, তারপরে বলতে হবে যে এবার জান্নাত দেন। আরো বলতে হবে জিন্দেগিতে কোনো দিবস পালন করব না, কবরের কাছে কিছু চাইব না, পীরের কাছে কিছু চাইব না। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়ে পড়ে দেখতে হবে কত শিরকের সিরিয়াল আছে, সব বাদ দিতে হবে। তাহলে আল্লাহ বলবেন নাও আমি বিচারের মাঠে জান্নাত দিয়ে দিলাম, আমারটা আগে তোমারটা পরে। আবার ভালো করে মনে রাখেন, মানুষের পাপ যদি আকাশ জমিন পূর্ণ থাকে বিচারের মাঠে, আর যদি শিরক না থাকে, তা আল্লাহ কি বলবেন? ক্ষমা করে দিলাম, যাও জান্নাতে। কিন্তু শিরক যদি থাকে তাহলে হবে না। অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে হবে না, মাদুলি গলাই হবে না। তুলসী গাছে লাথি মারা যায় না বললে ইমান কেটে গেছে, গরুকে লাথি মারা যায় না বললে ইমান কেটে গেছে। আমার ছেলেটা যদি এই গাড়ি থেকে ওই 14 গ্রাম
হাইওয়ে হোটেলে নেমে না উঠতো, এই গাড়ি থেকে ওই গাড়িতে উঠে গেল, ওই গাড়িটা উঠে একটু পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আহারে, ছেলেটা যদি আমার এই গাড়িতে না উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না। এই ভাগ্যকে অস্বীকার করলো। তো তুমি বলে দিতে যে তুমি অ্যাক্সিডেন্ট হবা বাবা, না উঠিয়ে না। এই কথা বলতে গেলে কেন?